নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। সমস্ত কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের ছোট ছোট মুহূর্ত। আজকের বারটা হচ্ছে শুক্রবার, আর সকাল 10টা থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো ফার্স্ট যেটা দেখাচ্ছি, পমের অবস্থা দেখো। ওর জন্য বার করা হয়েছে একটা বেলুন। তো বেলুনটা ফুলিয়ে দেওয়া হয়েছে খেলনার জন্য, বাট ও খেলবে কি, ও ভীষণই ভয় পাচ্ছে। তো বেশ সুন্দর একটা দিন আজকের কাটাচ্ছি। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি। তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সেই বিড়ালটার মতন, বিড়ালটাকে যেমন দেখছিল না ভয়ে। ভোর 5:30টায় ঘুম থেকে উঠে বেশ কিছু কাজকর্ম সেরে তারপরে কিন্তু রেডি হয়ে অফিসে বেরিয়ে পড়েছিলাম। অফিসের কাজকর্ম সেরে বাড়িতে ফিরে ব্রেকফাস্ট করে হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়লাম। ফার্স্ট যেটা পমি যেটা খেলা করছিল, তো সেটা একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। এবারে কিন্তু পুরো দিনের কাজকর্মগুলো আবারও শুরু করলাম। প্রতিনিয়ত আমাদের একই রকমই কাজকর্মগুলো থাকে, তবুও আমরা চেষ্টা করি কাজটা গুছিয়ে এবং সুন্দরভাবে করার। আজকের চলে আসলাম বাবুর রুমটা ডাস্টিং করতে। পুরো রুমটা ডাস্টিং করে আর বিছানা চাদরটাও কিন্তু ভালো করে ঝেড়ে নেব। তবে চেঞ্জ করব না, আগের দিনই চেঞ্জ করা ছিল, তো তার জন্য কিন্তু আজকে আর চেঞ্জ করব না। ভালো করে বিছানা চাদরটা তুলে বাইরে ঝেড়ে আবার কিন্তু এই চাদরটাই পেতে দেব। আমি ঘরবাড়ি ডিপ ক্লিনের জন্য কিন্তু কখনোই ফেলে রাখি না। অল্প যখন ময়লা হয় তখন কিন্তু ঘরটাই একদম পরিষ্কার করে নিই। যখন যেটুকুনি ময়লা জমে তখন কিন্তু সেটুকুনি করে নিই, কারণ আমাদের একটু ডাস্ট অ্যালার্জি আছে। তো সেই কারণেই অল্প ময়লা থাকতে পরিষ্কার করে নেওয়াটাই কিন্তু ভালো। এক গাদা যদি ময়লা জমে যায় আর মনে করি যে সারা মাস পরে একবার ডিপ ক্লিন করব, তাহলে কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যেতে পারে। যেমন শরীর সেই বুঝে তো কাজকর্ম করতে হবে। তো যাদের যাদের ডাস্ট অ্যালার্জি আছে, আমরা কিন্তু এইভাবে যদি কাজ করি তাহলে কিন্তু ঘরটাও পরিষ্কার থাকবে এবং নিজেও কিন্তু সুস্থভাবেই থাকতে পারবো। আর আমাদের দেখবে সবসময় শরীর একই রকম থাকে না, কখনো একটু অসুস্থ বলে মনে হয়, কখনো একটু পুরো সুস্থ বলে মনে হয়। তো যখন দেখবে পুরো সুস্থ লাগে তখন কিন্তু বেশ অনেক কিছু কাজকর্মগুলো করে নেওয়া যায়। আর একদিন যদি শরীর একটু খারাপ লাগে, দুর্বল লাগে, তখন যদি অল্প কিছু কাজ করি তাহলেও কিন্তু হয়ে যায় আমাদের কাজকর্মগুলো গোছানো এবং ঘরবাড়িগুলো বেশ সুন্দর করে সাজানো থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে পুরো রুমটা আমার ক্লিন হয়ে গেছে। চাদরটা বেশ সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। চাদর চেঞ্জ করিনি, সেম চাদরই ছিল, ভালো করে শুধু জাস্ট ঝেড়ে নিলাম, নিয়ে সুন্দর করে চারিদিকে টান টান করে পেতে দিলাম। পুরো রুমটা একদম ক্লিন হয়ে গেছে। আর আমি কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত পুরো ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজকর্মগুলো করতে পারি। পুরো দিন যে এনার্জি ভাবটা থাকে সেটা কিন্তু কখনোই হয় না। আর আমি যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠি, তো আমার দুপুর 1টার মধ্যে কিন্তু পুরো কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর ঘরের কাজ কখনোই কিন্তু শেষ হয় না, তবুও এই কাজের মধ্যে লুকিয়ে থাকে আমাদের ভালোবাসা। সারাদিন ব্যস্ত থাকলেও নিজের ঘরটা গুছিয়ে রাখার একটা আলাদাই শান্তি লাগে। এবারে চলে আসলাম ডাইনিংয়ে। টেবিলটাও কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে রাখবো। রান্না করব, রান্না করার পরে সমস্ত খাবার দাবার তো টেবিলেই গুছিয়ে রাখবো। তো টেবিলটা কিন্তু তার আগেই ভালো করে মুছে নিচ্ছি। রান্না খুবই সিম্পল নর্মাল রান্না হবে, হেভি কিছু নেই। তো রান্নাটা হালকা আছে বলে বাড়ির কাজকর্মগুলো কিন্তু আজকের অনেক বেশি করেছি। তবে সমস্ত কাজকর্মগুলো কিন্তু ক্যামেরার মধ্যে নেওয়া হয়নি, অফ ক্যামেরার মধ্যেই বেশি কাজকর্ম করা হয়েছে। তো যাই হোক, কাজকর্মগুলো করি। আর কি কি রান্না করছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমাদের নিরামিষ রান্না। তো নিরামিষ রান্নার মধ্যেও কিন্তু কিছু স্পেশাল আছে।
যেটা তোমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। সকালের কাজকর্ম মোটামুটি আমার হয়ে গেছে, সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর স্নানও করে নিয়েছি। এবার শুধু রান্নাটা বাকি আছে, রান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, সকাল থেকে সমস্ত কাজকর্ম করেছি, আর এখন তো নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে নিরামিষ হচ্ছে, কি রান্না করছি তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন স্নানও হয়ে গেছে, তো চলো এখন কিচেনে যাই, রান্না বান্নাটা সেরে নিই। আজকেরে বানাচ্ছি একদম সহজ একটা নিরামিষ রান্না, আশা করি তোমাদের ভালো লাগবে। নিরামিষ রান্না মানে খুবই সহজ তা না, সুস্বাদু এবং স্বাস্থ্যকরও। আজকের যেটা রান্না করছি, পটল আলু দিয়ে পনির বানাবো, আর কয়েকটা পটল ভাজা করেছি, কারণ মেয়ে হচ্ছে পনির খায় না, তো ওর জন্য কিন্তু ডাল আর পটল ভাজা বানিয়েছি। বাড়িতে যেহেতু এখন নিরামিষ চলছে, অনেক দিন হয়ে গেছে, তো একদম টোটালি নিরামিষ, এবং হলুদও খাওয়া কিন্তু বারণ আছে। আর কটা কুঁদরু ভাজা করছি হাজব্যান্ডের জন্য। এই কুঁদরু ভাজাটা কিন্তু আমরা কেউই খাবো না, উনি একা খাবে, তো সেই মতো কিন্তু অল্পই বানানো হচ্ছে। এক সাইডে ভাত আর এক সাইডে কিন্তু ভাজাটা বসিয়ে দিয়েছি। পনিরটা ফ্রাই করা হয়ে গেছে, পটলটাও আগে ফ্রাই করে তুলে নিয়েছি। নিরামিষ রান্না কিছু রেসিপি শেয়ার করলাম না, বাট রান্না সমস্ত হয়ে গেছে। গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে কাউন্টার টপ একদম পরিষ্কার করে রেখে দিলাম। সমস্ত রান্না হয়ে গেছে, গুছিয়ে রেখেছি। তবে কি কি রান্না করেছি সমস্ত রান্না হওয়ার পরে কিন্তু ফাইনাল লুকটা একবার দেখিয়ে দেবো তোমাদের। তার আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো চলো দেখাই একবার কি কি রান্না করলাম। এখন তো নিরামিষ খাওয়া হচ্ছে আমাদের, তবে হলুদও কিন্তু খেতে নেই, তো সব সাদা সাদা তরকারিগুলো। এটা হচ্ছে আমের চাটনি করেছি, তারপরে এটা হচ্ছে কুঁদরু ভাজা, আর নিচের দিকে হচ্ছে পটলও আছে এর মধ্যে, ঠিক আছে, কারণ পটলটা হচ্ছে মেয়ের জন্য বানিয়েছে, ও কুঁদরু ভাজা খাবে না। আর এটা হচ্ছে পনিরের তরকারি করেছি, পটল আলু দিয়ে পনিরের তরকারি হয়েছে একটা। সব সাদা মাখা তরকারি একদম, মানে হলুদ খেতে নেই তো তাই। আর এই ভাত, পটল আলু দিয়ে পনির বানালাম। আর এদিকে হচ্ছে ডাল বানিয়েছি, ডাল, পটল আলু দিয়ে পনির, আর এদিকে হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে ভাজা, কি বলে ওটাকে, কুঁদরু ভাজা। তো কুঁদরু ভাজা, পটল ভাজা, ডাল, আর এদিকে স্যালাড আছে, এই যে শসা গাজর, এই যে এদিকে কেটে সমস্ত রেডি করে রেখে দিলাম। আর এই যে চাটনি, আমের চাটনি আছে। তো আজকের মেনু এতটুকুনি আছে। আর এটা হচ্ছে পনির খাবার। হাজব্যান্ডকে দিলাম এখন খেতে, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবার সাথে। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।